2,00,000-এর জোড়া কিন্তু চলে যাচ্ছে তিরিং বিরিং করে। এটা 1,05,000 ভাই। এটা 1,05,000 যা হ্যাঁ 1,05,000 1,60,000 টাকা। 1,60,000। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আছি হযরতপুর হাটে। কোরবানির আগে কে কেমন দামে গরু কিনে নিয়ে যাচ্ছে তাদের কাছ থেকে গরুর দরদাম আমরা জানাবো। আমরা বলবো ভাই কত। আসুন সামনে একটু দাঁড়াই, কে কেমন দামে গরু কিনেছে, কোন ধরনের গরু কিনেছে, লাভে কিনেছে নাকি লসে কিনেছে, ভালো গরু কিনেছে নাকি খারাপ গরু কিনেছে, জানার চেষ্টা করি। ভাই কত হলো এটা? ওরে বলছে যে না বিক্রি হয় না, এটা ফেরত চলে যাচ্ছে। তো যাই হোক, বেশ ভালো লাগছিল, বিশাল সাইজের গরু কিন্তু ফেরত চলে যাচ্ছে। মাশাআল্লাহ বিশাল গরু। ভাই কত হলো? মাশাআল্লাহ দেখার মতো একটা, কিন্তু এই হযরতপুর হাটে এটা গরু নয় ভাই, একটা হাতির মতো মনে হচ্ছে, বিশাল শাহিওয়াল, যেটা দেখে মন ভরে যাচ্ছে। সত্যি এ ধরনের গরু কিন্তু, তবে কত দামে বেচা কেনা হলো সেটা কিন্তু আমরা জানাতে পারলাম না। এদিকে আমরা যদি একটু ঘুরিয়ে দেখাই, আরো আস্তে আস্তে আবার আর একটা গরু চলে আসতেছে, লাল কালারের গরু। ভাই কত হলো এটা? ও রে, এটা ফেরত, সুন্দর একটা লাল গরু ফেরত চলে যাচ্ছে। 2 লাখ জোড়া 2 লাখ। মাশাআল্লাহ দেখেন 2,00,000-এর জোড়া কিন্তু চলে যাচ্ছে তিরিং বিরিং করে এই হযরতপুর হাট থেকে। কালারের গরু মুখে। ভাই কত হয়েছে এটা? 1,20,000 1,20,000। মাশাআল্লাহ 1,20,000 টাকা কিনছি। জি জি, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। হযরতপুর পাড়াগ্রাম। মাশাআল্লাহ সুন্দর সুঠামদের একটা গরু। ভাই এটা কত হয়েছে আমরা অবশ্য জানতে পারলাম না। খুব সুন্দর একটা গরু কিন্তু টেনে টেনে ওনারা নিয়ে চলে যাচ্ছে আর কি। কত হয়েছে এটা? ফেরত। ও সুন্দর সুন্দর সুঠাম দেহের গরু কিন্তু ফেরত চলে যাচ্ছে এই হযরতপুর হাট থেকে। দর্শক বন্ধুরা, এরই মধ্যে দেখেন যুদ্ধ শুরু হয়ে গেছে, একটার উপর একটা লাফিয়ে উঠেছে, খুব চেষ্টা করে এবার টানা হেঁচড়া করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখা যাক কি করে, না কিছুতেই আটকাতে পারছে না, এমনভাবে ধরার চেষ্টা করছে যে রশি দিয়ে বেঁধে ফেলেছে। এবার তিরিং বিরিং কিন্তু এরই মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। শুকরিয়া, বন্ধ হয়েছে। দেখা যাক এরপরে আর তিরিং বিরিং করতে পারে কিনা। যেভাবে রশি দিয়ে বেঁধেছে এরপরে আর কিন্তু তিরিং বিরিং করার কোনো অবস্থা নেই। কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দেখি শান্ত হয়ে গেল কিনা, নাকি আবার অশান্ত হয়ে ওঠে। অশান্ত হওয়ার দৃশ্য কিন্তু আপনারা খুবই পছন্দ করেন। এবার দেখি উনি নিয়ে যাচ্ছে না, কোনো তো কথাই বলে না, একেবারে ঝিম মাইরে গেল। ঘটনা কি, আমরা একটু অপেক্ষা করি, দেখা যাক আর কিছু হয় কিনা। না কিছু হলো না। এই আবারও শুরু করেছে। এই তিরিং বিরিং গরুকে কিন্তু আসলে কন্ট্রোলই করা যাচ্ছে না। যেখানে দেশি গরু তো, যার কারণে এর শক্তিও কিন্তু অন্যরকম, যার কারণে এরে কিন্তু মানে ধরে রাখাই মুশকিল। ভালো লাগে মাঝে মধ্যে এইসব। ওরে বাবা গো রে, ও রে কি খেলা শুরু হয়ে গেল। সত্যি এই খেলা দেখে কিন্তু খুব ভালো লাগছে। এরই মধ্যে পিছনে পিক আপ, আমরা সাইডে দাঁড়াই দেখি ওরে কি করে এই পিক আপের সঙ্গে ধাক্কা লাগে কিনা। এবার আরেকটা রশির সাথে নিয়ে গিয়ে বেঁধে ফেলেছে। এরই মধ্যে হাট থেকে ভাই কয়েকটি গরু কিনেছে। ভাই কত এটা? এটা 1,02,000। বাহ, কয়টা কিনেছেন? 8টা। 1,02,000। এরপরে চলে আসি, আমরা দেখাই আরেকটা গরু। এই যে এটা ভাই, এটা কত? 1,15,000। 1,15,000-এর সুন্দর একটা গরু কিনেছে। এরপরে আমরা আর একটা দেখতে চাই। এটা 1,05,000 ভাই। এটা 1,05,000। যা হ্যাঁ 1,05,000। যা 1,05,000 চলে গেল। 90,000 ভাই। এটা 90 মাশাআল্লাহ 90,000 একটা সুন্দর দেশাল গরু নিয়েছে। এরপরে আমরা একটু দেখাতে চাই। কত? 1,05,000। 1,05,000 মাশাআল্লাহ। এটা কতটুকু গোশত ধরেছেন? কয় মণ? এটা তো 120 কেজি ধরছি ভাই। 120 কেজি না, 1,05,000। দেখেন বেশ সুন্দর একটা দেশাল গরু, 1,05,000। এরপরে পাশেরটা দেখাবো, কিন্তু দেখাতে পারবো। 1,60,000 টাকা। 1,60,000। এটা আবার একটু বড়। আর বড় আরো দুইটা গেছে 1,80,000 আর হলো 1,60,000। বাহ, এই হাটের সব গরু তো মনে হয় আপনি কিনে ফেললেন। তো দর্শক, এভাবেই কিন্তু এই হযরতপুর হাট থেকে অনেকে গরু কিনে নিয়ে যাচ্ছে। আমরা জিজ্ঞেস করছিলাম ভাই কত, কোন গরুটার, সেটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমরা শেষ করছি, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।